বন্ধুরা, তোমাদের জন্য আবার নিয়ে চলে আসলাম নতুন একটা আপডেট। তো তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে আইসিডিএস এর বা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে বা হচ্ছে তোমাদের হেল্পার পদে নিযুক্ত করা হবে। তো এর আগে যারা যারা আমার চ্যানেল নতুন, তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা বাজিয়ে দাও। তো দেখে নাও দক্ষিণ দিনাজপুরে কোন কোন ব্লকে বা কোন কোন গ্রামে ব্রজবল্লভপুর, এলাহাবাদ, গাঙ্গুরিয়া, ঠিক আছে। মোট শূন্যপদ 5টি, এলাহাবাদের 6টি, গাঙ্গুরিয়া 2টি। এখানে জেনারেল, এসসি, এসটিদের সেগুলো একটু তোমরা ভালোভাবে দেখে নাও। এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে করতে হবে সেটা তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। তোমরা নিচে চলে আসলে দেখতে পাবে পরীক্ষা হবে টোটাল 100 মার্কের, 90 মার্কের লিখিত পরীক্ষা, যেটা 2 ঘন্টা 40 মিনিট তোমাদের সময় দেওয়া হবে। আর হচ্ছে 10 মার্ক হবে ইন্টারভিউ। তো দেখে নাও লিখিত পরীক্ষা যেগুলো তোমাদের কোন কোন বিষয়ের উপর থাকবে। বাংলা ভাষায় 150 মার্কের ওপর, 150 শব্দের ওপর একটি রচনা লিখতে হবে, যেটা 15 নম্বর থাকবে। সব কিন্তু মাধ্যমিকের বেসে। পাটিগণিত থাকবে 20 নম্বরে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, যেটা 15 নম্বরে। ইংরাজি তোমাদের আর সরল অনুবাদ, যেটা থাকবে 20 নম্বরে। সাধারণ জ্ঞানের প্রশ্ন বা জিকে 20 নম্বরে, ঠিক আছে। সর্বমোট ন্যূনতম 30 নম্বর না পেলে কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না। মানে ওই 90-এর মধ্যে 30 পেতেই হবে, নইলে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে না। তারপর তোমরা দেখো 65 বছর পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে স্বেচ্ছাসেবকমূলক কর্মজীবনে অবসান ঘটবে। আর তোমাদের মানে হচ্ছে ভাতা প্রদান করা হবে, যেটা হচ্ছে 2250। আর তোমাদের অতিরিক্ত ভাতা 4050 টাকা, ঠিক আছে। এটাও অনলাইনে করতে হবে, যেটা তোমাদের বলেছিলাম। এখানে বিভিন্ন রকম স্ক্যান কপি তোমাদের আপলোড করতে হবে, যেমন হচ্ছে তোমাদের রঙিন পাসপোর্ট সাইজের ছবি, যেটা 6 মাস পূর্বের, ঠিক আছে। আবেদনকারী স্বাক্ষর, পরিচয়পত্র, জন্ম তারিখের সার্টিফিকেট, আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আর তোমাদের হচ্ছে স্থায়ী বাসিন্দার শংসাপত্র, আর হচ্ছে প্রতিবন্ধী শংসাপত্র। আর অ্যাডমিট কার্ড তোমরা আর কি এই পোর্টালের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যেদিনকার যত তারিখ অবধি এটা লাস্ট ডেট আছে তোমাদের, 7 তারিখ বা এরকম কিছু একটা লাস্ট ডেট আছে। তারপরেই তোমরা পোর্টালটা একটু ভালোভাবে আর কি পার ডে একবার করে দেখবে। তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে সেটা বলে দেবে, তাছাড়াও আমিও বলে দেবো, ঠিক আছে। এছাড়া যদি কোনো ভুল ত্রুটি বা কোনো রকমভাবে কোনো কিছু ভুল হয়, তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র বাতিল হবে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো আর কি কোয়ারি থাকে, তাহলে তোমরা প্রতিদিন সরকারি কাজের নিয়মে দুপুর 12টা থেকে দুপুর 3টে অবধি তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো ওই মানে দক্ষিণ দিনাজপুরের যে কোনো আর কি শিশু বিকাশ প্রকল্পের অফিসে গিয়ে। তো চলো কীভাবে আবেদন করবে আমি তোমাদের দেখাচ্ছি। একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা যদি তোমরা হচ্ছে ক্লিক করো, তাহলে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে। তো তোমরা যদি ওই লিঙ্কে ক্লিক করো, তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে, ঠিক আছে। প্রথমে তোমাদের নাম দিতে হবে, তারপর মোবাইল নাম্বার দিতে হবে, ওটিপি মারার পর ভেরিফাই ওটিপি, ঠিক আছে। তারপর কী আসে সেটা পরে বলছি, তার আগে তোমরা দেখে নাও এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এগুলো তোমাদের পিডিএফ সাইজ 200 কেবি। তোমরা হচ্ছে ক্লিনার স্ক্যানার বলে একটা অ্যাপ আছে, সেটা যদি ডাউনলোড করো, ঠিক আছে। তার পিকচার তোমরা দেখতেই পাচ্ছ, এরকম একটা হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ছবি তুলবে, ছবি তোলার পর সেটাকে পিডিএফে ডাইরেক্ট কনভার্ট করতে পারবে, ঠিক আছে। পিডিএফে কনভার্ট করলে সেটা কিন্তু তোমাদের 150 কেবির ভিতরে 200 কেবির ভিতরে রাখতে হবে। কোনগুলো? এজ প্রুফ, মানে তোমাদের হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ডের পরে বা বার্থ সার্টিফিকেট, আর মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এই দুটো। আর তারপর হচ্ছে এমপ্লয়েড এক্সচেঞ্জ কার্ড সার্টিফিকেট, যেটা হচ্ছে 500 কেবির ভিতরে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, মানে মাধ্যমিক পাস বা হাই সেকেন্ডারি পাস সার্টিফিকেট যেগুলো, সেগুলো 500 কেবির ভিতরে। কম্পিউটার নলেজ সার্টিফিকেট, যেটা 500 কেবির ভিতরে, এটা অপশনাল, মানে দিতে পারো নাও দিতে পারো। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটাও হচ্ছে অপশনাল, ঠিক আছে, 2 MBর ভিতরে। যেটা তোমাদের কোনো এক্সপিরিয়েন্স যদি না থাকে, তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। পাসপোর্ট সাইজ ফটো, এটা জেপিজি বা পিএনজি যে কোনো কিছু হতে পারে, যেটা 150 কেবির ভিতরে। সিগনেচারও 150 কেবির ভিতরে। এবার সিগনেচারটা তোমরা দেখো, এই যে লাস্টের যে দুটো দেখতে পাচ্ছ না, এরকমভাবে করতে হবে। তোমাদের পুরো নাম আর টাইটেল পুরো একই লাইনের ভিতরে লিখতে হবে, কোনো ছাড়ছাড় করবে না, ঠিক আছে। ওই অ্যাপটা মানে ছাড়ছাড় করে তোমরা লিখে ছবি তোলার পর ওই অ্যাপটায় যদি ওই অ্যাপটার মাধ্যমে যদি ছবি তোলো, তাহলে তোমাদের ব্যাকগ্রাউন্ড পেছনে সাদা হয়ে যাবে, নাহলে কিন্তু নেবে না, ঠিক আছে। তো তোমরা এরকম হচ্ছে তোমাদের একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এরপরে তোমরা এখানে পোস্ট ক্যাটাগরি, আমি এসসি সিলেক্ট করেছি, এসসি আছে শুধু। আর নাম টাম যা দেবে সব বড় হাতের, ঠিক আছে। শুধু স্পেস বাদ দিয়ে আর কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু অ্যালাউ নেই। তারপর তোমাদের দেখে নাও, এখানে হচ্ছে বলেছে তারও হালটা চুজ ফাইল, নো ফাইল চুজ, আপলোড ফটো আইডেন্টিফাই প্রুফ, মানে আধার কার্ড বা কিছু
এখানে হচ্ছে আপলোড করতে বলছে, ঠিক আছে? সেটা তোমরা আপলোড করবো। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, মোটামুটি কথা এখানে যা আছে সেগুলো ভালোভাবে ফিল আপ করবো। এখানেই তোমাদের মার্কস টাক্স হ্যান ত্যান যা আছে সব এগুলোই দিতে হবে। দেওয়ার পর এই কোডটা মারার পর কনফার্ম রেজিস্ট্রেশন, এটা মারার পর তোমাদের সামনে একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মটা তোমরা আর কি ডাউনলোড করে রাখতে হবে, ঠিক আছে? ফর্মটা ডাউনলোড করে রাখার পর তোমাদের ফোন নাম্বার ইমেল আইডি দিয়েছো, তোমাদের ফোনে বা ইমেল অ্যাড্রেসে তোমাদের আর কি নোটিফাই করে দেওয়া হবে কবে কি পরীক্ষা হবে সেই সম্বন্ধে।